নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে শনিবার, আজকে আমার কথা ছিল মেদিনীপুর যাওয়ার। কিন্তু যেহেতু আজকে টিউশন 10টার থেকে হবে এবং বাসেরও একটু সমস্যা ছিল, সেই জন্য আজকে ক্লাসটা আমি অনলাইনেই পড়ব। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর একটু চা বিস্কিট খেলাম, তারপর পড়তে বসেছিলাম। একটু পড়াশুনো করার পর একটু এখন লুচি বানাচ্ছি। কাল যেহেতু শুক্রবার ছিল, কালকে সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া হলো, আর আজকেও নিরামিষ হবে, কারণ আজকে বাড়িতে পূর্ণিমা পুজো হবে। সেই কারণে মা বলল আজকেও নিরামিষই খাও। আপনাদের আগেই বলেছি বাবা মা সব দিন নিরামিষ খায়, কিন্তু আমরা দুজন মাছ মাংস ডিম টুকিটাকি খাবার খেয়েই থাকি আমিষ। তো আজকে আমরা সবাই মিলে নিরামিষ খাবো, এমনকি কালকেও নিরামিষই খেতে হয়। আটাটা মেখে নিয়েছি, আর তারপর আমি গোল গোল করে একটু পাকিয়ে নিচ্ছি। এরপর আমি বেলে নেব। আমি কোনো দিন লুচি একাকী করিনি, মা কাকিমা করতো তখন বিয়ের আগে, আমি একটু আধটু বেলে দিতাম। তাও আবার মেশিন ছিল আমাদের, সেই মেশিনে করে লুচি বেলতাম। চাকি বেলনাতে আমি বেলতে পারতাম না, কিন্তু রুটিটা আবার চাকি বেলনাতে আমি বেলতে শিখে গেছি, কিন্তু আবার পরোটা বেলতে আমি পারি না। তো আজকে আমি লুচিটা একাই বানাচ্ছি। তো সমস্যা যেটা দেখলাম, আমি লুচিটা আমার কোনোভাবেই গোল হলো না, একটা লুচিও গোল হয়নি। যদিও আমি অল্প করেই করেছিলাম, শুধুমাত্র আমাদের সকালে সবার খাওয়ার জন্য, সেভাবেই বানিয়েছিলাম। তো পরিমাণটা সেই জন্য অনেকটাই কম, কিন্তু বানাতে যেয়ে দেখলাম যে সমস্যাটা, কোনো লুচিই গোল হয়ে ফুললো না। কিন্তু সমস্যার কিছু নেই, টেস্টের তো বিশেষ কিছু পার্থক্য হয় না এটার জন্য, সেই জন্য কোনো সমস্যা হয়নি। কিন্তু এটাই যদি অন্য ক্ষেত্রে হতো, তাহলে কিন্তু টেস্টের অনেক পার্থক্য হয়ে যেত। আমি ঘুগনিটা বানানোর জন্য এখন মশলাটা রেডি করে নিচ্ছি। দিলাম একটু আদা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আমি মশলাটা গুলে রেডি করে রাখলাম। আর ওখানে একটু টমেটো কেটে রেখেছি, 3টের মতো কাঁচা লঙ্কাও আমি এর সাথে দিয়ে দিয়েছি। এরপর আমি লুচিটা বেলে নিচ্ছি। মশলাটা একটু কষে আমি তরকারিটা বানিয়ে ফেলেছি, এরপর আমি লুচিগুলো বেলে নিচ্ছি। লুচিগুলো অলমোস্ট আমার বেলা হয়ে গেছে। এরপর চলুন এক এক করে লুচিগুলো আমি সব ভেজে নিই। প্রথমটাতে ফুল ছিল না, কিন্তু তারপর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিতে দেখলাম সুন্দর লুচিগুলো ফুলে গেল। চলুন লুচিগুলো টেরা ব্যাকা মানচিত্র, আরও যত সব ম্যাপ পৃথিবীর আছে সমস্ত কিছুটা হয়ে গেছে, মানে গোল ছাড়া বাকি সব যত রকম শেপ হয় সব হয়ে গেছে। চলুন এরপর আমি লুচিটা দিয়ে দিই ওকে, তারপর আমিও নিয়ে নেব। আমি আজকে আপনাদের একবার আমাদের ধনেপাতা গাছগুলো দেখাবো। এত সুন্দর হয়েছে না ধনেপাতাগুলো, বাড়ির কেউই সেভাবে ধনেপাতা খেতে চায় না, ও তো একদমই খায় না, আর যার জন্য ধনেপাতা খাওয়া হয় না। প্রতিটা তরকারিতে ধনেপাতাও খাবে না, সেই জন্যই বিশেষ করে সবার খাওয়া হয়ে ওঠে না। চলুন আমি ওকে দিয়ে দিলাম এখানে সমস্ত কিছু, এরপর ওকে ঝটাপট যেয়ে দিয়ে দিই। ওকে দেওয়ার পর আমিও নিয়ে নিলাম, আমি একটু শসাও নিয়েছিলাম। আর তারপর মনে পড়লো একটু ধনেপাতা নিলে ভালো হতো। খেতে খেতে আবার উঠে গেছি ধনেপাতা গাছের কাছে, তারপর একটু ধনেপাতাও নিয়ে এলাম। এই যে দেখুন এইরকমভাবে হয়েছে ধনেপাতাগুলো, আর প্রচুর ধনেপাতা হয়েছে। এরপর তো গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে, গরমের সময় ধনেপাতাগুলো সব মরে যাবে। আর ওখানটায় দেখুন পালং শাকও আছে, একদিন পালং শাক মাছের মাথা দিয়ে করব, ভালো হয় ওটা খেতে। চলুন আমি ধনেপাতাগুলো তুলে নিয়েছি, এরপর আমি চলে যাব আর তারপর ঘুগনির সাথে অ্যাড করে দেব। কি সুন্দর পাতাগুলো দেখুন, কালকে বৃষ্টি হয়েছে রাত্রের দিকে, তো গাছগুলো একজনে সবুজ হয়ে আছে একদম। আমি বিকেলবেলায় জল দিই এই গাছগুলোতে মাঝে মাঝে, ওই জন্য আরও বেশি টাটকা দেখাচ্ছে। দেখুন কি সুন্দর। এমনিতে এগুলোতে কোনো রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না, রাসায়নিক সার না দেওয়ার জন্য এগুলো কিন্তু আরও বেশি তাজা এবং সতেজ আছে। চলুন এরপর অনলাইন ক্লাসটা করতে হবে আমাকে। স্যার লিঙ্ক দিয়ে দিয়েছে, ইতিমধ্যে আমি জয়েনও করে নিয়েছি। আমি একটু পড়াশুনো করে নিলাম, প্রায় 12:30 পর্যন্ত ক্লাস হলো। আর তারপর মাঝখানে আমি একবার এসেছিলাম, তখন দেখলাম মা এই ধোকার ডালনা বানাচ্ছে আজকে। এটা এত ভালো খেতে লাগলো না, নিরামিষ বলে মনেই হলো না, কি সুন্দর লেগেছিল খেতে। আমি তো ধোকাগুলো যখন আসছিলাম বারবার একটা একটা করে নিয়ে চলে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। গরমটা খেতে আবার বেশিই ভালো লাগছিল। চলুন এরপর আমি চলে যাই, তারপর একটু পড়াশোনা করতে হবে। এই
এই মোবাইলটা আমি রেখে দিয়ে চলে গিয়েছিলাম, আবার অন্য একটা মোবাইলে তো ক্লাস হচ্ছিল, তো দেখলাম দারুণভাবে বানাচ্ছে মা। তারপর অবশ্য আমি একবার নিতেও এসেছিলাম মোবাইলটা, তখন মোবাইল এবং ধোকা দুটোই নিয়ে গেলাম। আর খেতে সত্যিই দারুণ হয়েছিল। ও আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, ওকেও দিলাম, ও বললো দারুণ হয়েছে। চলুন আমি নিয়ে নিয়েছি একটা, এরপর আবার একবার চলে যাবো, মা এখানে ওগুলো ভাজুক, তারপর আরেকবার আসবো মোবাইলটা নিতে। আমার ক্লাস শেষ হয়ে গেছে, এখন ওই 12:30টার মতো বাজে, এই জাস্ট শেষ হলো ক্লাস। তারপর চলে এলাম, দেখলাম মা বেগুন ভাজা করছে। আমি বললাম মা এরপর আমি করে নিচ্ছি বেগুন ভাজাটা। তারপর আমি চলে এসেছি, আর আমি না এখন ভালো সজনে ডাঁটার তরকারি করতে শিখে গেছি। আমার বলতেও হাসি পাচ্ছে, তো আগে জানতাম না এই সমস্ত নিরামিষ রান্নাগুলো, কিন্তু মায়ের কাছে থেকে থেকে এখন অনেক কিছু শিখে গেছি। চলুন আপনাদের আজকে দেখাবো সজনে ডাঁটা রান্নাটা। আমি একদম শেষে আর ভিডিও করতে পারিনি, কারণ এর মধ্যে রান্নাটা যখন আমি চাপাচ্ছিলাম মা চলে এসেছিলো, তারপরে বললো তুমি চলে যাও স্নানটা করে নাও, কারণ আজকে আমার স্নান করা হয়নি। আজকে 10টার থেকে ক্লাস ছিল, তো তার আগে মুড়ি খেয়ে নিয়েছি, সকালবেলা তো একটু পড়তে বসেছিলাম। আর আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল কাল রাতে বৃষ্টির জন্য, তো বৃষ্টি যেহেতু হয়েছিল প্রচণ্ড ঠান্ডার কারণে আমি স্নানটা করে উঠতে পারিনি। তো দেরি করে আজকে স্নানটা হলো আমার, সেই জন্য। আর মা চলে আসার পর তারপর বাকিটা করে নিল। আজ একটু শাক ভাজাও হয়েছিল, আর আমি এই তরকারিটা বসিয়ে দিলাম। এই যে দেখুন সজনে ডাঁটা, আলু, বেগুন আর বড়ি দিয়ে এই রান্নাটা না ভালো লাগে, আর কাঁচা কলা আছে। ব্যাস, চলুন রান্না হতে থাকুক। ব্লগটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কাল একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। সকলে ভীষণ ভালো থাকবেন। বাই।